হ্যালো ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে হোমমেড পনিরের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে আমার ভিডিও লাইক করে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। পর্বটা শুরু করছি। সবচেয়ে প্রথমে দেখো, এখানে আমি 1 লিটার মতন দুধ জালে বসিয়ে দিয়েছি। দুধটা অবশ্যই ফ্রেশ হতে হবে, তাহলে দেখবে পনিরগুলো একদম ফ্রেশ তৈরি হবে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো এবার দেখো দুধটা জাল হয়ে গেছে। ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1 চামচ আমি এখানে চিলি ভিনেগারটা অ্যাড করে দিলাম। সাথে সাথে চামচ দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি। অনেক সময় কিন্তু 1 চামচ ভিনেগারেও দুধটা কাটতে চায় না, সেই সময় আমাদের একটু বেশি করে ভিনেগার অ্যাড করতে হয়। তো এখানে দেখো 1 চামচ ভিনেগারই কিন্তু আমার দুধটা কেটে গেছে। এবার যে আমাদের ছানাটা বেরিয়েছে সেটা একটা সাদা পরিষ্কার কাপড়ে আমি জলটাকে বাদ দিয়ে দেবো আর ছানাটাকে এই কাপড়েই বার করে নিচ্ছি। তো দেখো এখানে পরিষ্কার কাপড়ে আমি ছানাটা বার করে নিয়েছি। জলটাকে আলাদা করে আমি নিচে একটা বাসনে বার করেছি। এবার একটা একটু পরিষ্কার জল দিয়ে আমি ছানাটাকে ভালো মতন ধুয়ে নিলাম, যাতে কোনোভাবেই ছানাতে ভিনেগারের টেস্টটা না থাকে। এবার কাপড়টাকে আমি সব দিক দিয়ে গুটিয়ে নিয়ে এবার হালকা করে আমরা জলটা চিপে নেব, মানে পনিরে যে এক্সট্রা জলটা থাকে মানে ছানাতে, সেটা আমরা চিপে বাদ দিয়ে দেব। তার জন্য এখন দেখো এখানে ছানাটা খুব বেশি গরম আছে, আমি একটা চিমটির সাহায্যে এক্সেস জলটাকে এইভাবে চিপে চিপে বার করে নিচ্ছি। তো এক্সেস জলটাকে এখানে চিপে চিপে বাদ দিয়ে দিলাম। তারপর এই পুঁটলির ওপর কিন্তু আমরা একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো অন্তত প্রায় আধেক ঘন্টা মতন, তাহলেই আমাদের পনিরটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমরা একটা পনিরটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য এভাবে হাতে একটু প্রেস করে চিপে নিলাম। এরপর এর ওপর আমরা একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখছি প্রায় আধেক ঘন্টা মতন। এখানে দেখো আধেক ঘন্টার মতন একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখছি। তো আমার কাছে সামনে এই সসপ্যানটা ছিল, সেটা দিয়েই আমি চাপা দিয়ে রাখলাম। ফিরে এলাম আধা ঘন্টা পর। পনিরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার বার করে নেব এই সাদা কাপড়ের থেকে। পনিরটা কতটা নরম আর কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মার্কেটের থেকে কেনার বদলে যদি আমরা বাড়িতে এইভাবে পনির বানিয়ে নিই তাহলে সেটা কিন্তু অনেকটাই হেলদি হয় আর দেখবে খেতেও খুবই সফট হয়। মার্কেটের পনিরগুলো একটু হার্ড থাকে খেতে। এবার পিস পিস করে পনিরগুলোকে কেটে নিলেই কিন্তু একদম মনে হবে বাজারের কেনা পনির। দেখে কোনোভাবে কেউই বলতে পারবে না যে এগুলো হোমমেড পনির। দেখো কত বড় বড় আর কত সুন্দর সুন্দর পিস হচ্ছে, সাথে সাথে কতটা একদম নরম আর মোলায়েম পনিরগুলো। তোমরা অবশ্যই এই রেসিপি দিয়ে পনির বানানো ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে তোমরা আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চোখ রেখো আগামী পর্বে। আমি ফিরে আসছি খুবই শীঘ্রই আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তাহলে চলো দেখা হচ্ছে আবার আগামী পর্বে।